আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনে মুক্তাই পন্নহিরাই সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু সবাই আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনে মুক্তাই পন্নহিরাই সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা হাবিবিনা। জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের কি আজকে এই মাহে রজব মাসের শেষ জুমায় সকলের আগে ভাগে পছন্দ করে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে একসাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজ পবিত্র মাহে রজব মাসের শেষ জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় পবিত্র শবে মেরাজের শিক্ষা এবং শাবান মাসের সংক্ষিপ্ত কিছু ফজিলাত সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময় আমাদের প্রত্যেকের জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, মহান আল্লাহ তাআলা আমাদের নবীজিকে এই মাহে রজব মাসে মেরাজে নিয়ে অনেক কিছু দেখিয়েছেন, অনেক কিছু বলেছেন, অনেক কিছু অবলোকন করিয়েছেন, যেগুলো আমরা বিগত জুমা এবং শবে মেরাজের অনুষ্ঠানে আমরা শুনেছি, ঠিক কিনা বলেন? এই যাবতীয় আলোচনা থেকে এবং আমার নবীজির মেরাজ থেকে আমরা কি শিক্ষা নিব, আমাদের শিক্ষা কতটুকু নেওয়া প্রয়োজন এবং নবীজির মেরাজ থেকে আমরা কি জানতে পারি, কি শিখতে পারি, সেই শিক্ষণীয় বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মেরাজে নিয়ে আমাদের নবীজিকে আল্লাহ পাক অনেক কিছু দেখিয়েছেন এবং অনেক কিছু নিদর্শন প্রস্তুত করে রেখেছিলেন। কোরআনের ভাষায় আল্লাহ পাক যেটাকে বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই রজনীতে আমার নবীজিকে নিয়ে দীর্ঘ সফরে আমি অনেক বরকতময় নিদর্শন প্রস্তুত করেছি। এই কারণে, এই জন্যে যে আমার নবীকে যেন স্বয়ং তার নিজ চক্ষু মুবারকে এই বরকতপূর্ণ জিনিসগুলো দেখাতে পারি, সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ পাক এই রজনীতে আমার নবীজিকে 7 আসমান 7 জমিন দেখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই রজনীতে আল্লাহ পাক আমাদের নবীজিকে ফেরেশতাদের কাবা, বাইতুল মামুরকেও দেখিয়েছেন, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজনীতে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা দেখিয়েছেন, সুবহানাল্লাহ। এই রজনীতে আমার নবীকে আল্লাহ পাক হযরত জিবরিল আমিনের আসল সুরাত দেখিয়েছেন, সুবহানাল্লাহ। এই রজনীতে আল্লাহ পাক আমার নবীজিকে স্বয়ং আরশে আজিম দেখিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মেরাজের রজনীতে আমার নবীজিকে আল্লাহ পাক মেহমান হিসাবে গ্রহণ করে নিজের সাথে সরাসরি সাক্ষাৎ করে প্রেম আলাপ করেছেন, সুবহানাল্লাহ। এবং এর মাঝেই আল্লাহ পাক আমাদের নবীজিকে জান্নাত এবং জাহান্নামও দেখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, এই মেরাজের রজনীতে হযরত জিবরিল আমিন আমি নবীজিকে জান্নাত দেখিয়েছেন, পুরা জান্নাতটা ভ্রমণ করিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের অসংখ্য অগণিত নাজ নিয়ামত আমি নবীজি নিজের চক্ষু মুবারকে দেখেছি, সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত যখন দেখা শেষ হলো, তখন হযরত জিবরিল আমিন বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাত দেখেছেন, এবার একটু আল্লাহর জাহান্নামটাও দেখে নেন। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে আপনি আপনার উম্মতদেরকে বলবেন আর জাহান্নাম সম্পর্কে বলবেন না, এটা তো হতে পারে না। বরং জান্নাতের বর্ণনা যখন দিবেন তার পাশাপাশি জাহান্নামের দৃশ্যটাও একটু বলবেন, তাহলে মানুষ জান্নাতের কথা শুনে আমল করতে আগ্রহী হবে আর জাহান্নামের কথা শুনে গুনাহগুলো ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ পাক আবার কোরআনের মধ্যে যেখানে জান্নাতের কথা বলেছেন, পাশাপাশি তারপরেই আবার জাহান্নামের কথাও বলেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই মেরাজের রাতে জান্নাত যখন ভ্রমণ করা শেষ হলো, দেখা শেষ হলো, তখন হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি আপনার নিজের চক্ষু মোবারকে আল্লাহর জাহান্নামটাও একটু দেখে যান, যাতে উম্মতদেরকে জানান দিতে পারেন। সুবহানাল্লাহ। নবীজি এবার বলেন, হযরত জিবরিল আমিন এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম আমি নবীজির সামনে থেকে একটা পর্দা সরে গেল। সুবহানাল্লাহ। পর্দাটা যখন সরে গেল, সঙ্গে সঙ্গে আমি নবীজির সামনে আয়নার চেয়ে স্পষ্ট আল্লাহর জাহান্নাম দেখতে পেলাম। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওই জাহান্নামের দিকে আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম, যেখানে শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন, সামনেও আগুন, পিছনেও আগুন, ওপরে আগুন, নিচেও আগুন, আগুনের পাহাড়, আগুনের মেঘমালা দিয়ে আল্লাহ পাক জাহান্নামটাকে ভরপুর করেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে নবীজি একটি দোয়া পড়েছিলেন। নবীজি বলেছিলেন, আল্লাহুম্মা হফাজনা, আল্লাহুম্মা হফাজনা, আল্লাহুম্মা হফাজনা। হে আল্লাহ, এই জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন, এই জাহান্নামের শাস্তি থেকে, আগুন থেকে আমাকে বাঁচান। সুবহানাল্লাহ। এর জন্য এই দোয়াটাও আমরা মাঝে মধ্যে পড়ব যে আল্লাহুম্মা হফাজনা, আল্লাহুম্মা হফাজনা, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার জন্য হিসাবটা সহজ করে দেন। এ সমস্ত দোয়া আমার দয়ার নবীজি, মায়ার নবীজি পাক জবান মোবারকে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি যেই জাহান্নামের দৃশ্যটা নিজের চক্ষু মোবারকে দেখে এসেছেন, যে তার চতুর্পাশে শুধু আগুন আর আগুন, সেই কথাটি আবার আল্লাহ পাক দলিল করার জন্য, দলিল হিসাবে, প্রমাণ হিসাবে নবীর প্রতি নাজিলকৃত আল কুরআনুল কারীমের মধ্যেও আল্লাহ পাক সেই কথাটাও লিখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার, মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল, যালিকা ইউখাউফুল্লাহু বিহি ইবাদাহু ইয়া ইবাদি ফাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদের জন্য জাহান্নামের উপরে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পেছনে আগুন, এবং শুধু আগুন নয়, বরং আগুনেরও মেঘমালা থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। এভাবে করে আল্লাহ পাক আগুন দিয়া জাহান্নামটাকে প্রস্তুত করেছেন। আল্লাহ পাক বলছেন, কারণ হলো যালিকা ইউখাউফুল্লাহু বিহি ইবাদাহু, এই আগুনের শাস্তি থেকে আমার বান্দারা সতর্ক হবে। দুনিয়াতে নবীজির পাক জবান মোবারকে জাহান্নামের বর্ণনার কথাগুলো শুনবে, কোরআনের মধ্যে আল্লাহর জাহান্নামের কথাগুলো শুনবে, শোনার পরে জাহান্নামের ভয়ে, আমি আল্লাহ তাআলার ভয়ে তারা সতর্ক হবে, বেনামাজি থেকে নামাজি হবে,
আল্লাহ ভোলা থেকে আল্লাহ ওয়ালা হবে, ইসলাম বাইরে থেকে ইসলামের ভিতরে প্রবেশ করবে, দিনদার হবে, ইমানদার হবে, মুসলমান হবে। এজন্য আমি আল্লাহ পাক জাহান্নামটাকে এভাবেই প্রস্তুত করেছে আগুন দিয়া, যাতে আমার বান্দা বান্দিরা আযাবের ভয়ে হলেও সতর্ক হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এর পরে বলেন, ইয়া ইবাদি ফাত্তাকুন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, নবীজির উম্মতেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন, ইয়া ইবাদি ফাত্তাকুন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, হে নবীজির উম্মতেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহ তাআলার ভয় যদি কলিজার মধ্যে থাকে, ওই জাহান্নামটা পরিবর্তন হয়ে তোমার নামে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই মেরাজের রজনীতে আমি নবীজি জান্নাত দেখা যখন শেষ করলাম, হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি জাহান্নামটাও একটু দেখুন, কারণ দুনিয়াতে যে উম্মতদেরকে জান্নাতের পাশাপাশি জাহান্নামের বর্ণনাও দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, সঙ্গে সঙ্গে আমার সামনে থেকে একটি পর্দা সরে গেল, আর এই জাহান্নামের আগুনের কুণ্ড আমি নবীদের সামনে স্পষ্ট হয়ে গেল। শুধু তাই নয়, ওই আগুনের মধ্যে আমি নবীজি দেখতে পেলাম খচ্চরের ন্যায় বড় বড় বিষাক্ত বিচ্ছু দেখলাম আমি নবীজি, উটের ন্যায় বড় বড় সাপ দেখলাম, বড় বড় লোহার চাকা দেখলাম, বড় বড় লোহার করাত দেখলাম, বড় বিশাল বিশাল লোহার হাতুড়ি দেখলাম আমি নবীজি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি নবীজি হযরত জিবরিল আমিনকে বললাম, জিবরাইল, এই যে বড় বড় করাত দেখতেছি লোহার, এই করাত দিয়া জাহান্নামীরা কি করবে? তারা কি কাটবে নাকি? আমি নবীজি বললাম, জিবরাইল, এই যে বড় বড় লোহার চাকা দেখলাম, এই লোহার চাকাগুলো কি হবে? জাহান্নামীরা চালাবে নাকি? আমি নবীজি বললাম, জিবরাইল, এই যে বড় বড় বিশাল বিশাল হাতুড়ি দেখছি লোহার, এই হাতুড়ি দিয়া জাহান্নামীরা কি করবে? তারা কি কাজে লাগাবে নাকি? হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, না না না, জাহান্নামীরা করাত দিয়ে কাটবে না, হাতুড়ি দিয়া কাজ করবে না, লোহার চাকা দিয়ে ঘোরাবে না, বরং এই লোহার চাকার তলায় জাহান্নামীদেরকেই ফেসানো হবে। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামের মধ্যে আপনি যে আগুনের মধ্যে যে বিশাল বিশাল বড় বড় লোহার করাত আপনি দেখতেছেন, এই করাত দিয়া জাহান্নামীরা গাছ কাটবে না, বরং এই করাত দিয়া স্বয়ং জাহান্নামীদেরকে চিরে ফেলা হবে। নাউজুবিল্লাহ। নবীজি বলছেন, জিবরাইল, তাহলে জাহান্নামীদের অবস্থা কি এত কঠিন হবে? হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ্য করে দেখুন, লোহার যে বড় বড় হাতুড়ি রয়েছে, এই সমস্ত হাতুড়ি দিয়া জাহান্নামীদেরকে তাদের মাথার উপরে আঘাত করা হবে। আঘাত করার সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু তাদের মৃত্যু হবে না। শাস্তি ভোগ করবে, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যু হলেও তো কিছুটা পরিত্রাণ পাওয়া যায় কষ্ট থেকে, কিন্তু মৃত্যু হবে না, আবার জীবিতও থাকবে না। মরা এবং বাঁচার মাঝামাঝি কষ্টযুক্ত সময় নিয়ে জাহান্নামীরা তাদের জাহান্নামের সময় কাটাবে। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি আর একটু সামনে যেয়ে দেখলাম একদল মানুষ, তাদের মুখের ভিতরে বড় বড় আগুনের কয়লাগুলো দেওয়া হচ্ছে। এই বিশাল বিশাল বড় বড় আগুনের কয়লাগুলা জাহান্নামীদের মুখগুলা হা করে তাদের মুখের ভিতরে দেওয়া হচ্ছে। মুহূর্তের মধ্যে এই আগুনের কয়লাগুলা পেটের মধ্যে যে সমস্ত নাড়ি বুড়িগুলো সব কিছু পুড়ে একেবারে কয়লার মতো হয়ে যায়, মলদার দিয়ে জাহান্নামীদের আগুনের কয়লা বাইর হচ্ছে। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন, সামান্য একটা মাছের কাঁটা যদি এই গলায় বেঁধে যায়, তো মনে হয়
আমার মনে হয় সবচেয়ে বড় জিনিসটাই গলার ভিতরে ফুটে আছে, ঠিক কিনা বলেন? যতক্ষণ বাইর না হয় ততক্ষণ পর্যন্ত আপনি আমি যতই শক্তিশালী হই না কেন, সামান্য একটি কাঁটার কাছে আমি দুর্বল, ঠিক কিনা বলেন? আর নবীজি বলছেন, আমি স্বয়ং দেখে আসলাম যে জাহান্নামের বড় বড় কয়লাগুলা জাহান্নামীদের মুখের মধ্যে দেওয়া হচ্ছে, এবং সেই কয়লা শরীরের মধ্যে, পেটের মধ্যে যে সমস্ত নারী ভুঁড়ি সব কয়লার মতো হয়ে যে তাদের মলদ্বার দিয়ে বাইর হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল, এরা কারা যাদেরকে আজকে জাহান্নামের মধ্যে এত কঠিনভাবে শাস্তি প্রয়োগ করা হচ্ছে? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এরা আর কেউ নয়, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মতেরা যারা দুনিয়াতে তাদের এতিম সন্তানদের, এতিম আত্মীয়দের, এতিম মানুষদের সম্পদগুলো তারা ভোগ করেছে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে বহু মানুষ রয়েছে এতিমের সম্পদ নিজের পেটে ভরে আছে না নাই? জোরে বলেন। নিজের চাচা ভাই তো মারা গেছে, এই সুযোগে আমার ভাইপোর জমিটা তার জমির সাথে একসাথে মিশ্রণ করে নিজে ফসল ভোগ করে, নিজে সেটা নিজের প্রয়োজন মিটায়। ভাতিজা কোন অবস্থায় রয়েছে তাকে দেখে না, দেখলেও না দেখার মতো ওই মাঝে মধ্যে একটু দেখা, প্রকৃত হক চাচা আদায় করে না। এমন সোনার মতো চাচা আছে না নাই? মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি বিভিন্ন জায়গায় এতিমের মাল, এতিমের সম্পদ যখন রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়, তখন এতিমের চেয়ে বড় এতিম বসে থাকে যিনি দায়িত্বশীল, ঠিক কিনা বলেন? সবাই যে বিষয় তেমন না, তবে অধিকাংশ বিগত দিনে এমন হয়েছে, এতিমের সম্পদ নিজেই খেয়ে ফেলে। এমন সুন্দর সুন্দর তাজা যুক্ত মোটা শরীর নিয়ে অফিসাররা আছে না নাই? কথা বলুন। নবীজি বলেন, তারা তো মূলত দুনিয়াতে এতিমের সম্পদ ভোগ করলো না, বরং জাহান্নামের আগুন, জাহান্নামের কয়লা ভোগ করেছে। এজন্য আল্লাহ পাক এতিমের সম্পদের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে সতর্ক করে বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারা, তোমরা তোমাদের সম্পদের সাথে, তোমার জমির সাথে এতিমের সম্পদ মিশ্রণ করে অন্যায়ভাবে গ্রাস করো না, খেয়ে ফেলো না। জেনে নাও, শুনে নাও, বুঝে নাও, ইন্নাহু কানা হুবান কাবীরা, এতিমের সম্পদ নিজে অন্যায়ভাবে ভোগ করা এটা বড় মহাপাপ। কে বলেছেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, এতিমের সম্পদ ভুলেও হাত দিবা না, খাবা না, এটা বড় পাপ। এটা জানার পরেও যদি ভোগ করো, বুঝে নিও, জেনে নিও, পরকালে জাহান্নামের মধ্যে কিন্তু আগুনের কয়লা তোমাকে ভক্ষণ করতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আরো সামনে চলে গেলেন। নবীজি দেখতে পেলেন একদল মানুষকে একত্রিত করা হয়েছে এবং তার সাথে যারা রয়েছে তাকে ধরে তার নিজের পাজলের হাড়গুলো ভেঙে তার গায়ের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে তার মুখের মধ্যে দেওয়া হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। তার মুখের মধ্যে তার নিজের গোস্ত দেওয়া হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে। এরপরে বলা হচ্ছে, তুমি তোমার নিজের গোস্ত আজকে তুমি চিবিয়ে চিবিয়ে খাও, যেইভাবে দুনিয়াতে তুমি তোমার মৃত ভাইয়ের গোস্ত চিবিয়ে চিবিয়ে খেতে। নাউজুবিল্লাহ। আচ্ছা, দুনিয়াতে কেউ কি নিজের ভাইয়ের গোস্ত চিবিয়ে চিবিয়ে খায়? কেউ খায়? এটা কি কেউ পছন্দ করে? কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা অন্যের দোষ ত্রুটি এবং অন্যের প্রতি ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো, কেননা অধিকাংশ ধারণা করাটা মিথ্যা হয়ে থাকে। অন্যের দোষ অন্বেষণ করো না, খোঁজাখুঁজি করো না, তালাশ করো না, অন্যের প্রতি গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, অন্যের প্রতি গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের পচা গোশত খেতে কি তোমরা পছন্দ করো? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা কি তোমার মৃত ভাইয়ের পচা গোশত খেতে পছন্দ করো? না, এটা তোমরা করো না। অর্থাৎ গীবত করাটা, মানুষের নামে দোষ চর্চা করাটা, মানুষের দোষ ত্রুটি নিয়ে খোঁজাখুঁজি করাটা, এটা হচ্ছে বড় গীবত। আর এই গীবত করা মানেই তোমার নিজের অজান্তেই নিজের আপন ভাইয়ের গোশত তুমি খেয়ে ফেলেছো। জোরে কর নাউজুবিল্লাহ। যারা দুনিয়াতে এই গীবত করবে কিয়ামতে এবং জাহান্নামে, নবীজি নিজের চোখে দেখে এসেছেন যে তাকে তার নিজের গোশত ছিঁড়ে ছিঁড়ে তার মুখের মধ্যে দেওয়া হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিব আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন একদল মানুষদেরকে আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা একেবারে জ্বলে পড়ে ছাইভস্ম হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে বা মুহূর্তের মধ্যে আবার পুনরায় মানবীয় দেহ চলে আসতেছে, সুন্দর শরীর আল্লাহ পাক দান করতেছেন। আবার তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। এভাবে বারবার 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 তাকে জাহান্নামের মধ্যে জ্বালানো হচ্ছে, কিন্তু মানুষটা মরছে না, আবার জীবিতও থাকছে না। যে বাঁচা এবং মরার মাঝামাঝি সে জীবন কাটাচ্ছে। নাউজুবিল্লাহ। কত কঠিন, কত ভয়াবহ আযাবের মধ্যে। তার কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যারা এই জাহান্নামের মহা অগ্নিতে প্রবেশ করবে, বড় আগুনের মধ্যে প্রবেশ করবে, তাদের সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তাদের মৃত্যু হবে না, আবার জীবিতও থাকবে না, বরং বাঁচা এবং মরার মাঝামাঝি যে কষ্টযুক্ত সময়, এই সময়ের মধ্যে জাহান্নামের মধ্যে কষ্ট নিয়ে তারা একের পর এক সময় কাটাবে। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন তো, মনে করেন একজন ব্যক্তি ট্রেনের তলায় পড়ে দুই ভাগ হয়েছে। কয় ভাগ হয়েছে? কথা বলুন। কিসের তলায়? ট্রেনের তলায় পড়ে দুই ভাগ হয়ে গেছে। এখনো পর্যন্ত মরে নাই, বরং ধিক ধিক করতেছে। আচ্ছা, সাধারণ মানুষ দেখে কি বলবে? যে ওর যা দৃশ্য দেখলাম, ওর চেয়েও মারা যাওয়াই ভালো। ঠিক কিনা বলেন? ও তো বাঁচবে না, বাঁচলে তো আরো জীবন কঠিন। আর দুই ভাগ হয়ে গেছে, কখন মারা যাবে? মারা গেলেই ভালো হয়। তখন মানুষ বাঁচার চেয়ে মরার দোয়াটা বেশি করবে। ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপ ভাবে জাহান্নামের মধ্যে এমন আযাব, এমন শাস্তি, মরবেও না, বাঁচবেও না, ট্রেনে কাটার মতো। মানুষগুলো যেভাবে দেখে দেখে বলবে কখন মারা যাবে, মারা গেলেই ভালো হয়। এই চোখের সামনে তো এই দৃশ্য দেখা যায় না, কিন্তু জাহান্নামের মধ্যে কেউ আহা বলার কেউ থাকবে না, কেউ সহানুভূতির দেখার কোনো মানুষই পাওয়া যাবে না। যার তালে সেই ব্যস্ত থাকবে। শুধুমাত্র যাকে কষ্ট দেওয়া হবে সেই বুঝতে পারবে তার শাস্তিটা কেমন। নাউজুবিল্লাহ বলেন। এভাবে করে মানুষদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পাওয়ানো হবে। আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল এরা কারা যাদেরকে এভাবে কষ্ট দিয়ে দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে পাওয়ানো হচ্ছে? হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আর কেউ নাই, এরা হচ্ছে তারা যারা তাদের দুনিয়াতে পিতামাতার অবাধ্য সন্তান। নাউজুবিল্লাহ। দুনিয়াতে যারা পিতামাতার সাথে নাফরমানি করেছে, পিতামাতার অবাধ্য হয়েছে, পিতামাতার উপরে রাগ করেছে, পিতামাতার অন্তরের মধ্যে, কলিজার মধ্যে লাথি দিয়েছে, কষ্ট দিয়েছে, নবীজি এই
হচ্ছে আপনার সেই সমস্ত উম্মতেরা যাদেরকে আজকে আপনি নিজের চোখে দেখে যান দুনিয়াতে, যে উম্মতদেরকে আবার বলবেন যে যারাই দুনিয়াতে পিতামাতার গায়ে হাত তুলবে, পিতামাতার মনে কষ্ট দিবে, তাদেরকে কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালানো হবে, পড়ানো হবে। জোরে করে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এর জন্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে? জোরে বলেন। পিতামাতার সাথে নাফরমানি করা যাবে? যাবে না। আরো অনেক 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 ইতিহাস, অনেক কিছুই নবীজি জাহান্নামের মধ্যে দেখেছেন। সম্মানিত হাজিরিন, এর জন্য মেরাজ শরীফের শিক্ষা হলো পিতামাতার খেদমত করা। মেরাজ শরীফের শিক্ষা হলো এতিমের সম্পদ নষ্ট না করা। মেরাজের শিক্ষা হলো নামাজি হওয়া। মেরাজের শিক্ষা হলো মানুষের গীবত না করা। মেরাজের শিক্ষা হলো মদ পান, গাঁজা টান, বিভিন্ন ধরনের অন্যায় ব্যাপারা কাজ থেকে নিজেকে বিরত রাখা। এভাবে যদি আমরা নিজেরা সংশোধন হতে পারি, তাহলে নবীজির মেরাজ আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবী পাকের মেরাজ থেকে শিক্ষা লাভ করে বাস্তব জীবনে তা আমল করা তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন।